আচ্ছা মিঠাই, গতকাল সন্ধ্যেবেলা তো তুমি সারাক্ষণ বাড়িতেই ছিল, মানে ওম্যান অফ দ্য ইয়ারের হইচইয়ের জন্য। কাল কারখানা যাইনি। তাহলে সিদ্ধার্থ, সন্ধ্যের দিকে কিন্তু মিঠাইয়ের কার্ডটাই পাঞ্চ করা হয়েছিল। ইনফ্যাক্ট আমি অ্যাক্সেস কার্ড মেশিনটা চেকও করেছি, সেখানে মিঠাইয়ের কার্ড নাম্বারটাই পাওয়া গেছিল। না না, মানে সেটা কি করে সম্ভব? মিঠাই, তুমি তোমার কার্ড ফেলেছিলে কোথাও? আমি কার্ড তো আমি ওয়ান সেকেন্ড দেখেছো তুমি তোমার অ্যাক্সেস কার্ডটা গোপালের সামনে ফেলে গেছিলে? রাজীব দা, মনে আছে আমি ওপর থেকে তখন মিঠাইকে ডাকলাম? হ্যাঁ মনে আছে। আমি আমার গিটারটা নিতে এসেছিলাম, তখন ফেরার পথে দেখি যে ওখানটায় ওই এক্স্যাক্টলি গোপালের ওখানটা অ্যাক্সেস কার্ডটা পড়ে আছে। ইনফ্যাক্ট ওই জন্যই আমি চেঁচামেচি করছিলাম, রেগে গেছিলাম। কিন্তু কার্ডটা তো বাড়িতে ছিল, তাহলে কারখানার দরজা কেউ খুললো কি করে? এটাই তো পয়েন্ট। দেখছি এটা ক্লিয়ার যে কেউ ডেলিবারেটলি রঙের ক্যানটা পাল্টে দিয়েছিল। তাই আজ সকাল 8টায় যে মিষ্টিটা বেরিয়েছে তাতে চিনি মেশানো আনঅ্যাপ্রুভড ফুড কালারটা দেওয়া হয়েছিল, যেটা কিন্তু দেওয়ার কথা নয়। আমি শিওর যে নাচ গানের সময় ওই ক্যানটা পাল্টানো হয়েছিল, আর মিঠাইয়ের কার্ড পাঞ্চ করেই হেলদি কিচেনে ঢোকা হয়েছিল। অথচ কার্ডটা বাড়িতেই ছিল। কনফিউশন তো এখানেই। না, ওয়েট আ মিনিট, জাস্ট আ মিনিট। আমরা সকাল থেকে কেউ বাড়িতে ছিলাম না, রাইট? হ্যাঁ। তারপর যখন আমরা বাড়িতে ফিরলাম তখন সবাই নিচে নাচ গান করছে। তো রাজীব, ইটস কোয়াইট পসিবল যে ওই সময় কেউ গোপালের এখান থেকে কার্ডটা চুরি করে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু কার্ডটা তো ওখানে। আরে তো সময় মতন আবার কার্ডটা রিপ্লেস করে দিয়েছে। জাস্ট লজিক্যালি ভাবো না। হ্যাঁ, সেটা হতে পারে অবশ্য। কিন্তু কার্ডটা ফেরত দেওয়ার সময় তো সে ধরা পড়ে যেতে পারতো। মানে তোমরা তো সবাই তখন বাড়িতেই ছিলে। এরকম কাজটা কে করবে বলো তো রাজীব দা? এক্স্যাক্টলি। আর সেই সময়টা তো বাবারা ছাতেই ছিলেন, মানে নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার পর ওনারা তো ছাতেই সময় কাটাচ্ছিলেন। তাহলে হুট করে বাড়িতে কেউ ঢুকবেটা কি করে? ধরা পড়ে যাবে তো। দেখছি এটার সমাধান এত সহজে সম্ভব নয়। তবে আমি পার্সোনালি শিওর যে অমি আগারওয়ালি এটা করেছে। তোর ব্যবসা যেভাবে বেড়ে চলেছে ও কিছুতে মেনে নিতে পারছে। সিড, অমিকেই কায়দা করে জেরা করতে হবে। আমি লোক লাগাচ্ছি, তুই চিন্তা করিস না, ঠিক ধরা পড়বে। কিন্তু রুডিদা, এই যে অমি আগারওয়াল এতটা বোকা, এই ধরনের কারচুপির পরে তো সবাই ওকেই সন্দেহ করবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে তোমরা কাকে সন্দেহ করছো বলো তো? গোপাল, এইসব কি হচ্ছে একবার বলবে প্লিজ? আমরা তো সৎভাবে একটা বিজনেস করছি, বলো, যাতে লোকের উপকার হয়। যেসব রোগীরা মিষ্টি খেতে পারে না তারা একটু আনন্দ পায়। বাবু সবসময় বলছে সাবধান হও মিঠাই, রোগীরা খাবে এইসব মিষ্টি। আর আমরাও তো আপ্রাণ চেষ্টা করি, বলো, নিয়ম মাফিক জিনিস দিয়ে মিষ্টি তৈরি করতে। তাহলে এরকম কেন ঘটলো গোপাল? ও গোপাল, তুমি হেল্প করবে না বলো? দেখছো তো বাবু কিরকম ভেঙে পড়েছে, দেখছো তো, বলো। কে এমন করলো আমাদের সঙ্গে? কে আর কেন করলো? এই বিচ্ছিরি সন্দেহটা আমার কেন হচ্ছে? এটা কি বলবো সন্দেহটা?
বলছে বাবু সন্দেশে সুগার কন্টেন্ট পাওয়া গেছে। এবার হলো তো, আমি এর জন্য এইসব বিজনেস হাউসগুলোকে একদম ট্রাস্ট করতে পারি না। প্রথমে বেস্ট জিনিস দিয়ে অর্ডার নেবে, তারপর এদের কারচুপি শুরু হবে। খুব কষ্ট হচ্ছে। মিঠাই আমি না সত্যি মিজারেবল ফিল করছি এই সেটব্যাকটার জন্য। এত কষ্ট করে এত খাটাখাটনি করে আমরা হেলদি বেস কিচেনটা তৈরি করলাম মিঠাই, আর কারো ষড়যন্ত্রে হেরে গেলাম আমরা। হেরে গেলাম? না না, হেরে কেন যাব? যে ক্ষতি করতে চেয়েছে সে তো ধরা পড়বেই। কিন্তু তুমি কেন এভাবে ভেঙে পড়ছো গো? মিঠাই, রুডি তো ইনভেস্টিগেট করছে এই পুরো ব্যাপারটা নিয়ে। ও আমায় পার্সোনালি বলল পুরো ঘটনাটার পিছনে বোধহয় অমি আগরওয়াল আছে, কিন্তু আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অমি একাই কাজটা করতে পারে না। ইটস নট পসিবল। মানে আর কে থাকবে? কার কথা বলছো? না না, আসলে তুমি না এগুলো নিয়ে অনেক বেশি ভাবছো। তুমি আর ভাবনা চিন্তা করো না। তুমি বরং একটু গরম স্যুপ খাও, আমি স্যুপ করে নিয়ে আসি। অনেক ঝড়ঝাপটা গেছে তো, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে গো তোমার। মিঠাই আমি প্লিজ রিকোয়েস্ট করছি, আজ আমাকে খেতে বলুন, আমি একদম মুডে নেই। এই মিঠাই, তুমি একদম না খেয়ে থাকবে না, তুমি যাও এখনই গিয়ে খাও, যাও। সে হবে খন। আচ্ছা তাহলে আমি একটু গ্রিন টি নিয়ে আসি, খাও, ভালো লাগবে। শোনো মিঠাই, আমার ভালো তখনই লাগবে যখন আমি খুঁজে বার করতে পারবো যে কনস্পিরেসিটার পিছনে কে আছে অ্যাকচুয়ালি। শোনো, কেন জানি না আমার মনে হচ্ছে তোমার অ্যাক্সেস কার্ডটা বাইরের কেউ সরাতে পারে না। আমি জানি এটা একটা হাঞ্চ, এটা একটা সন্দেহ, এটা আমি অনেক লজিক্যালি ভেবে দেখেছি, জানো তো। ইট কান্ট বি ফলস মিঠাই। কি যাতা বলছো বলো তো? বাড়ির কেউ কেন কার্ড নেবে? আর যদি নিয়েও থাকে কার্ড, তাতে কি সমস্যা হয়েছে? তাহলে মিঠাই আমাদের এটা ধরে নিতে হবে যে এই ষড়যন্ত্রের পিছনে বাড়ির কেউ ইনভলভড, তাই না? হ্যাঁ, হেই, তোমার কি মাথাটা গেছে নাকি? কি সব বলছো তুমি? কাদের নিয়ে কথা বলছো? পরিবার নিয়ে? না না, আমি মানছি যে একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর তুমি মেনে নিতে পারছো না এই ক্ষতিটা, কারণ তুমি সবটা নিজে হাতে করেছো। মন ভেঙে যাওয়ারই কথা, কিন্তু তাই বলে তুমি বাড়ির লোকদের সন্দেহ করবে? এটা পাগলামি, জানো তো। অনেক হয়েছে, তুমি চলো তো, চুপ করে শুয়ে পড়বে, চলো ঘরে। মুখের মতো কথা বলছে, এসব কথাগুলো কেউ শুনে ফেললে কি কষ্ট পেতে বলো তো। চলো ঘরে, চলো। দাঁড়িয়ে রইলে যে? মিঠাই, আমি না এই সন্দেহের কথাটা কারোর সাথে শেয়ার করিনি। অন্তত তুমি আমার সন্দেহটাকে বিশ্বাস করো প্লিজ, আমার কথাটা বিশ্বাস করো মিঠাই। আমার সন্দেহটা না বেসলেস নয় মিঠাই, বারবার বলছি। শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শুনে নাও। এই ফ্যামিলির মতন ফ্যামিলি হয় না। আর এই ফ্যামিলির কে তোমার বিরুদ্ধে যাবে গো? তুমি বলো, কার নাম নিতে পারবে? তুমি বলো। এখানে সবাই তোমার উন্নতিতে খুব খুশি। আমি সেটা জানি মিঠাই, আমার কাছে সেই জিনিসটা খুবই ক্লিয়ার। কিন্তু অনেস্টলি স্পিকিং এই সন্দেহটা বেসলেস নয়। And it's not just a hunch মিঠাই, আমি অনেক অ্যানালিসিস করেছি এটার পেছনে। গোপাল, হচ্ছে বাবুকে শক্তি দাও যাতে নিজেকে সামলাতে পারে। খুব কষ্ট পাচ্ছে গোপাল। গোপাল প্লিজ। রুডিকে একবার আলাদাভাবে এই পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করি ওর সাথে। এই যে ওই মিল্ক শেক না কি বলো, সেটা নিয়ে এসেছি। এটা কিন্তু ঢকঢক করে খেয়ে নিতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ না খেয়ে থাকা হয়েছে, খালি পেটে শুলে পিত্তি পড়বে। কালকে তো হালখাতার অনুষ্ঠান আছে। দাদু কিন্তু তোমার মন খারাপ বলে কিচ্ছু বন্ধ করেনি গো। তাই তোমাকে কালকে দোকানে যেতেই হবে। ঘুম হয়ে বাড়িতে বসে থাকা চল। কি হলো, কথাগুলো কানে গেল নাকি?
স্যার, মিঠাই হিয়ার, ইউর ওয়াইফ স্পিকিং ইংলিশ, হুর 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 ইংলিশ। ইউ দেখি হাতটা দেখি, ইউ ড্রিঙ্ক মিল্ক, ওকে? ইউ ড্রিঙ্ক মিল্ক, মিঠাই হ্যাপি, অল হ্যাপি, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা মিঠাই, আমার একটা কথা বলো, ধারা এসে কি বললো? ওই উচ্ছেবাবু সন্দেশে যে ফুড কালারটা ইউজ করা হয়েছে সেটা আনঅ্যাপ্রুভড ফুড কালার, মানে তার মধ্যে চিনি দেওয়া আছে, আর আমাদের সাপ্লায়ার তো সেই ফুড কালারটা দেয়নি। লজিক্যালি একবার ভেবে দেখো তো, কে হতে পারে এটা? কারণ এই ফুড কালারটা তার মানে বাইরে থেকে কেউ কিনেছে। বাট ইউ নো হোয়াট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, এই ফুড কালারটা সব জায়গায় পাওয়া যায় না। মিঠাই, আমাকে না এই ফুড কালারটা নিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, কিন্তু কার থেকে ইনফরমেশন কালেক্ট করবো? গোপাল, ও গোপাল, গোপাল উঠছে ওর মাথার থেকে এই চিন্তা ভাবনাগুলো আমি কি করে স্টপ করবো বলো তো? শোনো, মিঠাই কিন্তু আর পাগল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। খাও, গুড। খেলাম মিল্কশেক, হ্যাপি। এবারে চিন্তাটা মাথা থেকে কিভাবে বার করো? সলিউশন দাও, সলিউশন। ভেরি ইজি, একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমালেই সব চিন্তাগুলো হুড় করে চলে যাবে। স্যার, যদি আপনি একটু দয়া করে ঘুমানোর চেষ্টা করেন তাহলে মিঠাই ধন্য হয়ে যাবে। কালকে হালখাতা, মিঠাই বিজি, উচ্ছাবু নো স্লিপ, মিঠাই নো স্লিপ, প্লিজ স্লিপ। ড্রামা কুইনের ড্রামা কখনো কমবে না, তাই না? মাথাটা নাম। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে দেখো এমনি ঘুম চলে আসবে। মিঠাই, আই থিঙ্ক ইউ নিড রেস্ট। দেখো, হেলদি স্পিচ ডিভিশনটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু সিদ্ধেশ্বর মতো গ্রুপটা তো বন্ধ হয়নি, ব্যবসাটা তো চলছে। তোমাকে কাল কাজে যেতে হবে, যাও ঘুমাও, ঘুমাও। আচ্ছা, দাদু নাতি না বড্ড বেশি কথা বলে আজকাল, বড্ড বেশি বকবক করে। এখন তুমি চুপ করে শুয়ে পড়ো তো। মিঠাই তো বলছে হেলদি সুইট আবার চালু হবে। এত পরিশ্রম বিফলে যেতে পারে না, কিছুতেই না। শুধু দাদার জন্য নয় মিঠাই, তোমার জন্য আমাকে খুঁজে বার করতে হবে আসল কালপ্রিটটা কে। তোমার কম খাটনি যায়নি মিঠাই এই হেলদি স্পিচের পিছনে। আমি তো দেখেছি তুমি কতটা খেটেছো, আমার চোখের সামনে খেটেছো। ওং বিষ্ণু বিষ্ণুর অদ্যং তৎসৎ বৈশাখে মাসে কৃষ্ণে পক্ষে ভাস করে চতুর্দশটাং তিথৌ। কাকাবু, আসুন আসুন। থ্যাংক ইউ সো মাচ আজকের দিনে আসার জন্য। আপনি দাঁড়ান, আমি মিঠাই আর কাকাইকে ডেকে দিচ্ছি।
আরে নমস্কার। নমস্কার। কাকা বাবু আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনি বসুন না, চলুন। আগে বলো তো সিদ্ধার্থ কোথায়? তাকে তো দেখছি না। আমি তো ভাবলাম যে ঢুকেই দেখবো সিদ্ধার্থ নতুন ব্যবসার একদম খুব করে তদারকি করছে। এক্ষুনি চলে আসবে কাকাবাবু, আসলে বুঝতেই পারছেন এত লোকজন তো আসতে দেরি করে। আরে এই রকম বউ পেয়েছে, ওরা চিন্তা কি যে এক হাতে সবকিছু ম্যানেজ করে নিচ্ছে। আরে কাকাবাবু আপনি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি বসুন না। আচ্ছা তার আগে বলুন তো কি খাবেন, চা না শরবত? রাজীব চা, কাকাবাবু চাই খান। আচ্ছা আমি নিয়ে আসছি, হ্যাঁ। বসুন। এই পুজো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে? যাও, হ্যাঁ। তোমার পিসি, তুমি তো দেরি করলে কেন বলো তো? চলো চলো চলো, পিসি মশাই আসুন আসুন, চলো 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 চলো। পিসি এসছে। সত্যি বাবা, অপা আমি না লক্ষ্য করেছি রতিনদা আসার পর থেকে তোর তো মনে হারাতে আসার সময় হয় না। কি করছিস, কি হাসতে বল না বাবা। বাবা বসে আছে এখানে। আরে বাবা আগে তো সংসার বলতে তো কিছু ছিল না, কিন্তু এখন তো সেটা নয় না, বোঝ একটু। হ্যাঁ বোঝো একটু, কত কাজ। হ্যাঁ সারাদিন কত কাজ। ওগো ওঠো, কতক্ষণ শুয়ে থাকবে? বাবা মেয়ে কিন্তু একেবারে মায়ের স্বভাব পেয়েছে, পুরো কীতি বসানো। রাজীব দেখেছো বাবা? বড্ড ঝামেলা করছো। সব সময় এরকম করতে থাকে, সব সময়। শোনো না, বলছি দাদা ভাই তো এখনো এলো না গো। কি করছে বলো তো বাড়িতে? আর বলো না সীতামা দিদি, তোমার দাদা ভাই তো কালকে ঘুমাতেই পারছিল না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। রুদ্রদাও তো এখন তো বাড়িতে গেছে, আমাকে বললো এখানে পরে আসবে। ও বাবা, নিপা, রুদ্রদা এখন নিজে সব খবর তোকে ফোন করে দিচ্ছে নাকি? এই উন্নতিটা কবে হলো বলতো? থাম তো, রুদ্রদা দেবে নিজের খবর, তো আবার আমাকে। এ কি আর রাতুল যে 5 মিনিট বাদে বাদেই ফোন করে বলবে শ্রী আমার আসতে না আর 5 মিনিট দেরি হবে, তোমার কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না তো? নিপা, এখন কি তুইও ঠাট্টা করবি আমার সাথে? না রে শ্রী, এটা ঠাট্টা নয়, এটা তো দরকার। কাকাবাবু চা। থ্যাংক ইউ। এই যে দেখ, আমাদের দাদা ভাই সব বিষয় এখন মিঠাইয়ের সঙ্গে কনসাল্ট করে। মিঠাই, আজকে না 3টে ক্লায়েন্ট মিটিং আছে, তুমি একটু যাবে গো আমার সঙ্গে? ভাব তো, রুদ্রদাও যদি আমাকে এরকম বলতো, নিপা খুব সিরিয়াস একটা অ্যাকশন আছে আজকে, তুমি একটু যাবে গো আমার সঙ্গে? চলো না। কিন্তু বলেই না। রুদ্রদা কি করছো বলো তো? দাদু, তোমার নাতিকে একবার ফোন করো না, আসতে পারো না গো? সে কি আসতে এখনো? দেখো কাণ্ড। দাদু ভাইয়ের মনটা একেবারে ভেঙে গেছে, তুমি কাউকে পাঠাও না, ওকে ধরে নিয়ে আসুক। আমি সোমদাদাকে বলছি। দেখো मेषोमुशाय हर साल हम यहाँ आते हैं, এবারেও চলে এলাম। কাল খাতা মুবারক हो। প্রণাম দাদাজি। থাক বাবা। সিদ্ধার্থকে দেখতে পাচ্ছি না, মানে আমি তো শুনলাম সিদ্ধার্থ এখন বিজনেস টাইকুন হয়ে গেছে, আমার মতোই ফুল ফ্লেজেড বিজনেস করছে। তা এত বড় ফাংশন সিদ্ধার্থ নেই? এসে যাবে, এখনই এসে যাবে। হ্যাঁ তোমরা বসো। মিঠাই ওদের একটু মিষ্টি টিষ্টি দাও। সোমদাদা। হ্যাঁ দাদাই। দাদু ভাইকে নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো। চল মিঠাই বাড়ির লোক ইনভলভ? কি বলছিসটাকে সিট, মানে ফ্যামিলিতে কে কাজটা করতে পারে? হ্যাভ নো আইডিয়া রুডি। আমি না এই ব্যাপারটা নিয়ে যতবার ভাবছি আমার নিজের খুব লজ্জা লাগছে, আমি আর পারছি না এই ব্যাপারটা নিতে। আচ্ছা আমাকে একটা কথা বল, বাইরের কেউ কিভাবে গেস করবে মিঠাই বাড়িতে ওর অ্যাক্সেস কার্ডটা কোথায় রাখে? ইজ ইট ইভেন পসিবল? ফাইন ফাইন
চল আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম যে বাইরের কেউ জাস্ট গেস করেছে, কিন্তু রুডি একবার লজিক্যালি ভেবে দেখতো, এত লোকজনের মাঝখানে বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকবে এবং গেস করবে আমার রুমটা কোনটা, তারপর জায়গা থেকে অ্যাক্সেস কার্ডটা নেবে এবং হেলদি বেস কিচেনে গিয়ে কালারটা চেঞ্জ করবে এবং নাচ গান শেষ হওয়ার আগে সে আবার জায়গা মতন অ্যাক্সেস কার্ডটা প্লেস করবে। না রে রুডি, ইটস কোয়াইট আ টাফ সিচুয়েশন, অত ইজি নয় এটা করা। তুই কি বাড়ির লোকজনকে একবার জিজ্ঞাসাবাদ করতে চাস? মানে ইটস ইওর চয়েস, তুই বল। ইন্ট্রোগেশন? কিন্তু সে মানে কি বা জিজ্ঞাসাবাদ করবো বলতো? অবশ্য পুলিশের পার্সপেক্টিভ থেকে বলছি, কেউ বাইরে বেরিয়ে আবার ফিরে এসে ওই অ্যাক্সেস কার্ডটা জায়গা মতো রেখে দিতে পারে, মানে সেটারও সম্ভাবনা থাকে। কিন্তু সেড আমার মাথায় ঢুকছে না যে ফ্যামিলির কে এই কাজটা করবে। রুডি এই কথাগুলো তো আমাকেও গুলিয়ে দিচ্ছে। আমি না সন্দেহটা করতে চাই না, আমার নিজের কেমন একটা লাগছে। আমি না নিজের সিচুয়েশনটা না তোকে বলে বোঝাতে পারছি না, আমি নিজে একটা বড় বিপদে পড়ে গেছি। শুনো রুডি, অমি আগরওয়ালকে দোষ দেওয়া বা ওকে ইনভলভ করা এটা খুবই সহজ, খুবই লজিক্যাল, আমি বুঝতে পারছি। চল আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম অমি আগরওয়াল এই পুরো ঘটনাটার সাথে জড়িত, ও ইনভলভড। কিন্তু অমি একা এই কাজটা করতে পারে না রুডি, আই এম 100% শিওর ওর সাথে আরো কেউ জড়িত এই ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, এখন তো হালকাতার ফাংশনে চল, আমি সময় মতো জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করবো যে কে কে সন্ধ্যাবেলা বাইরে ছিল। আচ্ছা সেই দিন সন্ধ্যাবেলা তো পিসিরা নেমন্তন্ন গেছিল, আবার ফিরে এসেছিল। সোম গেছিল সিঙ্গাড়া আনতে, আর তোরসা ট্যুরে গেছে। আঙ্কেল নিশ্চয়ই সন্ধ্যের আওতার মধ্যে পড়ে না, উনি সারাক্ষণ নিশ্চয়ই হাবিয়েছিলেন। সন্ধ্যা এসো, তুমি আবার কবে থেকে আমার ঘরে নক করো গো? চল এসো। আরে না কিছু না, আমি ভাবলাম তোদের মধ্যে কোনো গোপন কথা হচ্ছে তাই নক করলাম। চল যাবি না? দাদাই আমাকে পাঠালো, অমি আগরওয়াল এসেছে। হোয়াট? অমি? কেন মনে হচ্ছে গোপাল ওই অমি আগরওয়াল এখানেও কোনো গন্ডগোল পাকাতে আসছে? আজ যদি কোনো ঝামেলা করে ওই অমি আগরওয়াল, তাহলে কিন্তু মিঠাই চুপ করে থাকবে না আজ, কিছুতেই না।